ও সারে দোকা যাই হোক, মহামারী করোনা চলছে, আর করোনা থেকে বাঁচার জন্য বিভিন্নভাবে সচেতন মহল বা বিভিন্ন এনজিও সংস্থাগুলো কিন্তু তারা তাদের পক্ষ থেকে বিভিন্নভাবে চেষ্টা করছেন যাতে মাস্ক নিশ্চিত করা এবং মাস্ক মানুষকে নিশ্চিত করে দেয়া এবং সতর্ক থাকা, এই সমস্ত বিষয়গুলো তারা আসলে অবগত করে দিচ্ছেন। মাস্ক পরিয়ে দিচ্ছেন লামাকাজি ইউনিয়ন সদস্য ফয়সল মেম্বার এবং আছেন এনাম মেম্বার। আমরা দুজনের কাছ থেকে দেখছি অনেকেই মাস্ক নিচ্ছেন এবং অনেককে পরিয়েও দিচ্ছেন। কি খবর? ওকে, আপনাদের আজকে যে মাস্ক এই ডোনার কারা? ব্রাক বিশ্বনাথ এনজিওর পক্ষ থেকে এইগুলো দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেখি ওই পাশে দেখি। দেখি একটু সারে দোকান আপনারা দেখছেন যে মাস্ক ব্যবহার করার জন্য বলছেন এবং মাস্ক দিয়ে যাচ্ছেন ইউনিয়ন সদস্য। লামাখাজি বাজারে আছি আমরা। লামাখাজি
ঘরে ভাই আছে বাজারে আমরা আছি। এদিকে তাকান নিতে ওই যে ও ভাই সাহেব এটা দুঃখজনক হলেও সত্য যে এতগুলো মানুষ রয়েছেন বাজারে, কারো মুখে মাস্ক নেই, মাস্ক ছাড়া। কিন্তু এখন মাস্ক দেওয়াতে মাস্ক নেওয়ার উলি পড়ে গেছে। দেখেন কি অবস্থা। তারা একটা দম আছে যাই হোক, মাস্ক বিতরণ চলছে। মাস্ক তারা এটা দিল, অনেকের বাজারের অনেকের কাছে মাস্ক নেই। আপনারা দেখছেন এটা খুবই দুঃখজনক। মহামারী করোনা চলছে কিন্তু বাজারের ম্যাক্সিমাম মানুষের মুখে মাস্ক নেই, মাস্ক ছাড়াই তারা চলাফেরা করছেন। আপনারা দেখছেন যে মাছ হাটায় এখন এই মুহূর্তে মাছের বাজারে আমরা আছি। মাস্ক ব্যবহার করা হলে আপনারা লোকে মাস্ক মারিবে না, মাস্ক ব্যবহার করিবে ও খালা আইতে গিয়া মাস্ক নিজে বাবা মুরব্বী আগো দিলাও গা তো ইনশাআল্লাহ ভালো আছেন তো ভাই ঠিক আছে তোমার করে দিয়েছি তুইও করো এই মুহূর্তে আছি আমরা খাসা বাজারে। সচেতন মানুষ, ইয়াং মানুষ, মাস্ক নাই।
ম্যাক্সিমাম মানুষের মুখে মাস্ক নেই। বাজারে শতকরা প্রায় 80% মানুষ আছেন মাস্ক ছাড়া। দেখেন একটু তা আমরা আজকে আপনাদের কাছে ইউটিউব চ্যানেলকে দীর্ঘদিন করোনার সাথে যুদ্ধ করে যিনি ইতিমধ্যে আমাদের মাঝে সুস্থ হয়ে আবার ফিরেছেন, আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি যে তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে এসেছেন আল্লাহর রহমতে। তো আমি আপনাকে ধন্যবাদ জানাই আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমাদের এলাকার লোকজন আসলে গ্রামের লোকজন অনেকটাই সচেতনতার প্রতি তাদের অনেকটা খেয়াল থাকে না। তো আমরা আমাদের অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য। আর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকে আমরা এখানে কাজ করেছি, সবাইকে মাস্ক বিতরণ করেছি। ব্র্যাক এনজিওর পক্ষ থেকে আমাদেরকে প্রায় 1000-এর অধিক মাস্ক দেওয়া হয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ব্র্যাক এনজিওর প্রতি। তাদের এই সহায়তার মাধ্যমে আমরা আমাদের এলাকার মানুষদেরকে মাস্ক বিতরণ করতে পেরেছি এবং মানুষকে আমরা মাস্ক বিতরণের পাশাপাশি সচেতনতামূলক তাদেরকে আমরা তাদের উদ্দেশ্যে আমরা কথাও বলেছি, তারা যাতে এই করোনাকালীন সময়ে যাতে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হন, যাতে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হন না। সবাই সবার ঘরে থেকে মানুষের এই করোনাকালীন সময়ে নিজেকে সুরক্ষা রাখা এবং পরিবারের সদস্যদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা চালিয়ে যাবেন, আমরা এই উদ্দেশ্যে মানুষকে বলেছি এবং সবাইকে মাস্ক দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। এনাম ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, সরকার বা আমরা দেখেছি বর্তমানে যে করোনা আক্রান্ত যারা হচ্ছেন তারা কিন্তু গ্রাম অঞ্চলের বেশিরভাগ, হসপিটালে বা মেডিকেলে যারা যাচ্ছেন গ্রাম অঞ্চল থেকে করোনা আক্রান্ত হয়ে যাচ্ছেন, গ্রাম অঞ্চলের মহিলারা কিন্তু আক্রান্ত হচ্ছেন। তো এই বিষয়ে আমরা এই মুহূর্তে আপনাদের যে আওতাধীন বা আপনাদের ইউনিয়নের যে বাজারে আমরা দেখলাম ম্যাক্সিমাম শতকরা 80% মানুষের মাস্ক পরছে না। আপনাদের এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়ার আছে কিনা আপনাদের ইউনিয়নের পক্ষ থেকে সতর্ক বা সচেতন করার জন্য বা সরকারের এই যে লকডাউন বা এই উদ্যোগকে সফল করার লক্ষ্যে? ধন্যবাদ সাগর ভাই। আমরা আজকে ব্র্যাক এনজিওর পক্ষ থেকে আপনি দেখেছেন প্রায় 1000 খানেক বা তার অধিক আমরা মাস্ক বিতরণ করলাম। আমাদের কাছে আরও কিছু মাস্ক আছে, আমরা আরও বিতরণ করব। মাস্ক এনজিওকে ধন্যবাদ জানাই, পাশাপাশি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে মানুষকে সচেতন করার জন্য আপনি কাজ করছেন। করোনা কী এবং তার আপনি নিজে ভুক্ত, আপনি করোনা আক্রান্ত ছিলেন, আল্লাহর রহমতে আমাদের সকলের যে আপনি সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে এসে কাজ করছেন। আসলে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ সচেতনতার অভাব থাকার কারণে, আপনি যেটা বলেছিলেন যে আমরা আক্রান্ত বেশি হচ্ছি, সচেতনতার অভাব থাকার কারণে আমরা আক্রান্ত বেশি হচ্ছি। তার প্রমাণ আজকে আমরা পেলাম, এখানে প্রায় 80% মানুষের মাঝে মাস্ক নেই। আমরা তাদের মাঝে মাস্ক বিতরণ করলাম। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আসলে প্রথম থেকেই আমরা মানুষকে সচেতন করার জন্য কাজ করেছি। ইতিমধ্যে আমরা অনেকবার একাধিক সংস্থার পক্ষ থেকে আমরা মাস্ক বিতরণ করেছি, কিন্তু মানুষের যে মাস্কগুলো আমরা বিতরণ করেছি আপনি দেখেন, একটু করে দেখবেন মাস্কগুলো মানুষ পকেটের মধ্যে রেখে দেয়। এটাই হলো সমস্যা, মানুষ মাস্ক ব্যবহার করতে চায় না। মানুষকে আরও সচেতন করার জন্য আমরা সকলে কাজ করছি। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, এলাকার সচেতন সকল মানুষের পক্ষ থেকে আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা আশা করব আমাদের এলাকার মানুষ সচেতন হবেন, কারণ আমরা খুবই খারাপ ইয়ের দিকে আমরা চলে যাচ্ছি। গতকালকে আমাদের বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ছিল, মৃতের সংখ্যা ছিল 201 জন। এটা কিন্তু আমাদের জন্য খুবই এটা আমরা দিন দিন বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমরা ক্রান্তিকাল আমরা আছি এখন। আমরা আশা করব আমাদের মানুষের মধ্যে সচেতনতা সেটা আসবে, মানুষ সচেতন হবে, মাস্ক পরিধান করবে এবং অযথা কেউ ঘরের বাইরে আসবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এটা আমরা আশা করব। ধন্যবাদ আপনাকে। এখানে একজন এলাকার সচেতন নাগরিক সমাজসেবী আছেন। এই মুহূর্তে ইউনিয়নের সদস্যরা আপনারা সাথে নিয়ে যে মাস্ক বিতরণ করছেন, তো আপনার কাছ থেকে চাচা একটু হরুকা
তো আপনার কাছ থেকে আমরা দু একটি বক্তব্য শুনতে চাই আপনার এলাকা হিসাবে, বা আপনি যতটুকু বাজার পরিদর্শন করেছেন, ইতিমধ্যে দেখলেন যে এলাকার মানুষের অবস্থা এবং পরিস্থিতি, এ নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? ধন্যবাদ সিলেট ম্যাগাজিন আমাদের সাংবাদিক ভাই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এলাকা, আমাদের এনাম ভাই বলছেন যে 80% মানুষ মাস্ক ব্যবহার করে নাই। আজকে আমাদের এই ব্যাকের পক্ষ থেকে যে মাস্ক ব্যবহার করতে থেকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ। পাশাপাশি আমাদের সচেতন হতে হবে, আমরা নিজে মাস্ক ব্যবহার করবো এবং নিরাপত্তা বা অন্যকে মাস্ক ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাই সিলেট ম্যাগাজিনকে আমাদের এই মাছ বিতরণ কার্যক্রম কাভার করার জন্য। আমরা বিশ্বনাথ রাত শাখার পক্ষ থেকে আমরা প্রতিটি ইউনিয়নেই প্রায় 10 থেকে 12,000 মাস্ক আমরা বিতরণ করেছি। প্রতিটি গ্রামে গ্রামে আমাদের স্বাস্থ্যকর্মী বা আমাদের ওই মাইক্রোফিন্যান্সে যারা কাজ করে তাদের মাধ্যমেও বিশ্বনাথে প্রায় 60-65,000 মতো মাস্ক বিতরণ হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজকে লামাকাজি এই বাজারে মাস্ক বিতরণ কার্যক্রম। আর আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব এনামুল হক এনাম সাহেব, চ্যানেল চেয়ারম্যান এখন লামাকাজি ইউনিয়ন, এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব ফজল আহমদ সাহেবকে আমাদের এই সময় দেওয়ার জন্য